কারণ হইলে বিষয়টা হইলে আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে পুলিশ হত্যার বিচার হইবে। আওয়ামী লীগ যদি এই দেশে ধরে বা ঢুকে যায় তাহলে ছাত্র হত্যার বিচারগুলো হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে লুটপাট ডাকাতি হয়েছে সেইগুলোর বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে 105টা মাজার এই বাংলাদেশে ভাঙচুর হয়েছে সেটার বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে মাওলানা রমিসুদ্দিনের পিঠে হত্যা করেছে সেই বিচার হবে। আওয়ামী লীগ যদি এই দেশে ঢোকে তাহলে আপনার শাহজালালে পাগল পিঠে হত্যা হয়েছে এই বিচারগুলো সঠিক একমাত্র আওয়ামী লীগ সরকার করবে। আমি আল্লাহ রাসূলের দরবারে প্রার্থনা করি 5ই আগস্টের পরে দেখেন সারা বাংলাদেশে যেভাবে মাজারগুলো ভাঙচুর করছে, লুটপাট করছে, সারা বাংলাদেশে যেভাবে মাজারগুলি ভাঙচুর করছে, লুটপাট করছে, হ্যাঁ 105টি বাংলাদেশে মাজার ভাঙচুর করছে। গাজীপুর পুবাইল থানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হযরত শাহজালাল শাহপরান ইউমানি রহমতুল্লাহ মাজারে একজন পাগলকে পিটিয়ে হত্যা করেছে। আপনার 150-এর উপরে পাগল ফকির হাত পাও ভেঙে দিছে। সুফিবাদের উপরে হামলা করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে হামলা করতেছে। আমি আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ তুমি জঙ্গিবাদের কাছ থেকে এই দেশকে বাঁচাও, তুমি হেফাজত ইসলাম জঙ্গি যারা আছে এদের কাছ থেকে দেশকে বাঁচাও। সঠিক ইসলাম তারা বোঝে না। আর এইভাবে যে মানুষের উপরে আক্রমণ করবে, অলি আল্লাহর মাজার উপরে আক্রমণ করবে, কোরআন শরীফ পর্যন্ত তারা জ্বালাই দিছে। কোরআন শরীফ হাজার হাজার কোরআন শরীফের ভিতরে তারা আগুন দিছে 5ই আগস্টের পরে। অলি আল্লাহর মাজারের সামনে যে মসজিদগুলো ছিল সেই মসজিদগুলো লুটপাট করছে, আগুনে জ্বালাই দিছে, যেগুলো ইসলামের ভিতরে নাই। আর তারা মিথ্যা জাল হাদিস দিয়ে মাজার ভাঙ্গার প্রমাণ করতে চায়। তারা কোনো সময় কোনো জায়গায় আমাদের সাথে বসতে চায় না। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন হাদিস যারা আপনারা বসেন, মাজার ভাঙ্গার দলিলে কোথা পেয়েছেন? মিথ্যা হাদিস